নবী তুমি বলো, ইন্নামা আযওয়াজুকুম ওয়া আওলাদুকুম আদুওয়াল লাকুম, এই বউটার এই সন্তানটা তোমার শত্রু, তুমি বুঝে নিও। ও ঈমানদার, যার জন্য তোমার এত ভালোবাসা, সেই বউ তোমার শত্রু। ফাহজারুহুম, তুমি সাবধান থাকবা। যেই সম্পদ আর সন্তান এত প্রিয়, আল মাল ওয়াল বানুন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সম্পদ আর এই সন্তান দুনিয়ার সুখ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মন ভুলানো। কিন্তু ইন্নামা আওলাদুকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা, সম্পদও তোমার জন্য পরীক্ষা। বউ হলো শত্রু, সন্তান পরীক্ষা, সম্পদ পরীক্ষা। কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। নবী, এর চেয়েও যে ভালো আল্লাহর ভয় কলিজার ভিতরে নিয়া পরকালের ধান্দা যে করবে, নিশ্চিত হয়ে গেছে আমরা মরণ পথের যাত্রী, তাই না? ওই যাচ্ছে জীবনের গন্তব্য কোথায়? গোরস্থান। জীবনের শেষটা কোন জায়গায়? গোরস্থান। সব আয়োজন রেডি, মসজিদের ভিতরে খাটিয়াটাও রেডি, এলাকায় এলাকায় বাগান রেডি, সাদা কাপড় নিয়ে থান কাপড়ের দোকান রেডি, গাছের ভিতরে বড়ই পাতা রেডি, কলের ভিতরে পানিটাও রেডি, কান্দার লোক রেডি, কবর খোঁড়ার লোক রেডি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, চোখ বন্ধ হলে বউ কারো না, সন্তান কারো না, সম্পদ কারো না, একা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, একা আসবেন রিমান্ড, একা আসবেন রিমান্ডে, একা যাচ্ছেন। বউ সম্পর্কে প্রশ্ন হবে, সন্তান সম্পর্কে প্রশ্ন হবে, সম্পদ সম্পর্কে প্রশ্ন হবে। আজকে এখানে যারা আসে নাই, হয় বউর পাল্লায় পড়ে আসে নাই, না হয় সম্পদের ধান্দায় আগামীকালকে নিড়ানি দিতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে। ও সোনা, ভুলে গেছে আজকে রাত্রে বাংলাদেশ থেকে 1000 থেকে 1200 লোক কবরে ঢুকবে। আজকে রাত্রে সারা দুনিয়ায় 3,60,000 লোক কবরে ঢুকবে 24 ঘন্টায়। আজকে রাত 9টা থেকে কালকে রাত 9টা পর্যন্ত 2,500 লোক কবরে ঢুকবে এই বাংলাদেশে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জিন্দেগির জন্য। বউ ছাড়া সংসার চলে না, দুনিয়া ভালো লাগে না। সন্তান ছাড়া দুনিয়া অন্ধকার, সম্পদ ছাড়া কিচ্ছু হয় না। এগুলোর ভিতরে ব্যালেন্স নিয়ে আসতে হবে। বউটা বানাতে হবে জান্নাতি, সন্তানটা দিতে হবে জান্নাতি, সম্পদটা জান্নাতে যাওয়ার কাজে ব্যবহার করতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই রকম আয়াত তেলাওয়াত করছে। কথা কিছু বলবো নি? লোক তো বাড়ে নাই। বদদোয়া কি আর একবার দেবো নি? মুসাফির দোয়া করলে তো কাজে লেগে যায়, দিয়ে ফেলাই নাকি? এত সুখ তো দরকার না, এত সুখ দরকার না, এত সুখ দরকার না। মানুষ ভুলে গেছে, বুঝছেন? সম্পদ যখন ছিল না,
তখন কত ভালো ছিল, মসজিদগুলো ভরা ছিল, মসজিদে কোনো ওয়াল ছিল না, টাইলস ছিল না, কিন্তু আমলদারদের সেজদায় মসজিদের মাটিগুলো ভিজে থাকত। ঘরের ভিতরে এসি ছিল না, ফ্যান ছিল না, ভাঙ্গা ঘর, কিন্তু তেলাওয়াতের আওয়াজ গুনগুন করে মহিলারাও তেলাওয়াত করত। ভালো পোশাক ছিল না, তসবিদানাগুলো ক্ষয় হয়ে যেত। কোরআন শরীফ পৃষ্ঠা উল্টাতে উল্টাতে পৃষ্ঠার মাথাগুলো ক্ষয়ে যেত। আজকে সব আছে, টাকা আছে, আমল নাই, সম্পদ আছে, দান নাই, নারী আছে, ঈমান নাই, পুরুষ আছে, কবরের ভয় নাই, সন্তান আছে, আল্লাহরে চিনে নাই, পরকাল চিনে নাই, কিচ্ছু নাই, খালি নাই নাই নাই, ভালো জিনিসটাই নাই, অকাম কুকাম নষ্টামি লুচ্চামি বজ্জাতি সব আছে, খালি ভালোগুলো নাই। আজকে যদি সিলেট থেকে চোখ টেরা ঠ্যাং ভাঙ্গা একজন মহিলা আসতো এখানে গান গাইতে, কিতা চোখ টেরা ঠ্যাং ভাঙ্গা গান হবে, আসবে একজন মহিলা, লোকদের চেয়ে কম হইতো, লোকদের চেয়ে কম হইতো। এই কান যে দুইটা আছে, দুইটা কান খালি শোনার জন্য না, এই যে কান দুইটা যার কানে ঢুকছে আজকে মাহফিল আর যে আসে নাই, জবাব তো একদিন আছে, সেই দিন সামনে পিছনে। কান দুইটা দিছে আল্লাহ, আল্লাহ দিছে না, দুনিয়ায় শুনবে, আল্লাহ গুলো রেকর্ড করবে, কানেরে বলবে কান তুই জবাব দে। শাহিদা আলাইহিম সামউহুম, কান সেই দিন সাক্ষী দিবে, ও আবসারুহুম, চোখ সাক্ষী দিবে, ও জুলুদুহুম, শরীরের চামড়া সাক্ষী দিবে। মনে হয় সাক্ষী সাক্ষী, এই যে সাক্ষী কাকু সাক্ষী, হাওয়া বাতাস লাগাইয়া ঘাম ঝরাইয়া পরের জমি দখল করে, কি শান্ত। তসবিহ পড়তে পড়তে কোর্টে দৌড়ায়, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একজন আর একজনের সম্পদ অন্যায়ভাবে খাবা না। আগড়ি একটা মাথায় দিয়া, জুব্বা একটা গায়ে দিয়া, তসবিহ পড়তে পড়তে চাচাতো ভাইরে ঠকানোর জন্য মামলা করতে যায়। এই লোকের চামড়া কি বলবে আল্লাহর কাছে, রেডি থেকে। সূরার নাম কি? যুখরুফ, সোনা দানা। খালি চাই, মহিলাদের এত প্রিয় একটা জিনিস, বউরে কত দিলাম, আরো লাগে। এখন স্বর্ণ মোটে লাগেই, এত স্বর্ণ কেমনে লাগে, খালি লাগে আরো লাগে। মহিলাদের একটা লোভ সবচেয়ে বেশি, কিসের? হাঁসও সোনা 1,60,000 টাকা ভরি, এখন হাঁসও বিয়া ছুটে যাবে। তাও কক্সবাজার চট্টগ্রাম 20 ভরি 15 ভরি 18 ভরি 10 ভরি 10 ভরি দেয় গরিব যারা, তারা এখন 10 ভরি স্বর্ণ কিনতে তো বিয়ার খরচ ঈশ্বর দি 6টা বিয়ে করা যায়। গল্পর মতো মনে হচ্ছে না? সত্য। স্বর্ণের দাম কত? ভাই এত নিষ্ঠুর হইয়া না, আমি 60 বলছি, আপনি ওখানে থামেন। আমি ওইভাবে রিয়াল রেডি করছি, ওইভাবে রিয়াল রেডি করছি। আপনি আরো 12,000 বাড়াই দিলে তো আমার অবস্থা আরো খারাপ। কিচ্ছু চায় না, আর একটা আইন আছে কিন্তু আরো, আর আল্লাহ দিচ্ছে তাদের মানায় ভালো, ভালো লাগে। আমাদের যুবকদের কি হবে, এই সামনে যে কয়জন কি হবে আল্লাহ। সূরার নাম কি? সোনা দানা। আল্লাহ বলবেন, এ গোলাম, সুবহানাল্লাহ কম জুত হইল না ভাই, এই টোকাইতে টোকাইতেই যাব, এর চেয়ে দ্রুত না আসতেও না, এইভাবে যাব। হঠাৎ দেখবেন 11টা বাজে, জমালাই নীল বালাক সভাপতি সব মোনাজাত করবে, আমি গুড বাই, এইভাবেই যাব। আজকে এর চেয়ে বেশি আশা করি না।
হে গোলাম, সুবহানাল্লাহ। এই নামে আল্লাহ যারে ডাক দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। গোলাম মানে কি, বান্দা মানে কি, এটা বুঝেন। আমারে জিয়াদি সাহেব কিনছে, 1 লাখ টাকায় কিনছে ওনার কাছ থেকে। উনি বিক্রি করছে আমারে ওনার কাছে কয় টাকা? 1 লাখ। কেনার পরে ফয়জুল সাহেব 1 বেলা খাবার, জি স্যার। 1 পোশাক, জি স্যার। ঘুমাইতে হবে ফ্লোরে, জি স্যার। এই জমির কাজ শেষ করার পর 1 বেলা যে খাবা, এই জমির কাজ শেষ হলে, জি স্যার। তুমি যে পরের জমিতে কাজ করবে ওই টাকা আমারে দিতে হবে, জি স্যার। আপনি কি এর ভিতরে কোনো স্বাধীনতা পেয়েছেন? সব কি জি স্যার। মানে আপনি যা বলেন, জি স্যার। নামাজ পড়বা, জি আল্লাহ। রোজা রাখবা, জি আল্লাহ। পর্দা করবা, জি আল্লাহ। হজ করবা, জি আল্লাহ। যাকাত দিবা, জি আল্লাহ। সুদ খাবা না, জি আল্লাহ। ঘুষ খাবা না, জি আল্লাহ। হারাম না, জি আল্লাহ। অশ্লীলতা না, জি আল্লাহ। ফাহেসা না, জি আল্লাহ। জেনা না, জি আল্লাহ। কাপড় ওই পরের সম্পদ ঠকাবা না, জি আল্লাহ। মিথ্যা মামলা না, জি আল্লাহ। জীবনের যতগুলো কাজ তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিকা, আপনার মালিক আপনাকে যখন যেভাবে যা অর্ডার করবে শর্তহীনভাবে মালিকের কাছে নত যে হবে, সেই হলো গোলাম। সুবহানাল্লাহ। মালিকের নাম কি? মালিক ইয়াউমিদ্দিন। মালিকের সাথে যে কয়টা শব্দ আছে প্রায় জায়গায় কিয়ামত জড়াই দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। ওই দিন বিচারের দিনের কি হবেন উনি? মালিক। মালিক আন্নাল মালিক, এইটাও কিয়ামতের দিন বলবে আমি মালিক। মালিকের সাথে আল্লাহ যুক্ত করে দিয়েছে কিয়ামত। আমাদের মালিক কিয়ামতের দিন আমাদেরকে ডাক দিবেন আমার গোলাম। সুবহানাল্লাহ। কার গোলাম? কার গোলাম? হুকুম মানছেন কার? কার কথা শুনছেন? কার পথে চলছেন? কার দলে কাজ করছে? সব কাজে কে? সব কাজে কে? সব কাজে কে? ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, ভোট দেওয়ার সময়, জেনা করার সময়, পাল্লা ধরার সময়, মামলা করার সময়, মিছিল করার সময়, মিটিং করার সময়, অপরাধ করার সময় মনে থাকতে হবে। এটা কোনো ভাওতাবাজি না, এটা রেকর্ড হচ্ছে। হাত রেকর্ড করছে, পাও রেকর্ড করছে, জমি রেকর্ড করছে, জিহ্বা রেকর্ড করছে, কান রেকর্ড করছে, চোখ রেকর্ড করছে। আরো আছে কি? চামড়া রেকর্ড করতেছে। আরো রেকর্ড থাকতেছে কে? কুরআনুল কারীম। আরো এই যে এইখানে আছে কে? হ্যাঁ, সম্মানিত লেখক। আরো আছে, আরো আছে। বলেন তো আর কে? বলতে পারলে 100 টাকা করে পুরস্কার দিতে থাকবে। জমিন আরো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আছে। সর্বশেষ কে? সর্বশেষ কে? সর্বশেষ কে? এতগুলো সাক্ষী বাড়ি দিয়ে জান্নাত। শোনা, মরে গেছি জান্নাত পাইছি, তাবলিগ করি জান্নাত পাইছি, জামাত ইসলামের নেতা হয়েছি জান্নাত পাইছি, স্বপ্ন ভুলে যান। এগুলো সব কোরআনের রেকর্ড। আপনার জীবনের অপকর্ম শুধু হাতেই যথেষ্ট। আজকে জিজ্ঞেস করেন, হাত সাক্ষী তো দিবি। সূরা ইয়াসিন আল্লাহ বলছে না, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাতে সাক্ষী। রমজানের দিন ড্রয়ার টাইম না কয় আমি খাই না ঘুষ, এখানে রাখ। এই হাতটা কার পুকুরে বর্ষি পাচ্ছেন সেটাও শুনে রেখে, কার SMS দিচ্ছেন আর কোনটা রিমোট টিপছেন আর কোনটা দিয়ে মোবাইল খালি হাত দিয়ে টানছেন। এখন তো খুব মজা লাগতেছে। কোন বন্ধুর হাত ধরে হাঁটেন, কার ইশারা দেন, কার জমির আইল ঠেলেন, কিভাবে পাল্লাটা ধরেন, কতটুকু কাপড়ে গছ চুরি করেন,
তেল দিতে গিয়ে কতটুকু মারেন। প্রত্যেকটা কাজ এই যে মনে রেখে, এক সাক্ষী যথেষ্ট, তো সাক্ষী তো আর আল্লাহ কত রেখে দিছে। সুবহানাল্লাহ কয় না? সুবিধা হইল না? সুবহানাল্লাহ সুবিধা হইল না? বানাইয়া বলতেছি তো। হ্যাঁ, কোরআন বিশ্বাস হয়নি? বিশ্বাস, আল্লাহরে বিশ্বাস করলে কোরআন বিশ্বাস করা লাগবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, হে গোলাম ভয় করিস না, আজকে মোটেও ভয় করিস না, একটু চিন্তা করিস না। সুবহানাল্লাহ।